প্রায় ৪০ দিন ধরে যুদ্ধ চলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। কিন্তু এই যুদ্ধে মাথা নত করেনি ইরান। ইরানকে দুর্বল ভেবেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সেই হিসাব এখন উল্টে গেছে। শেষমেশ ট্রাম্প নিজেই ইরানের ১০ দফায় সম্মত হয়ে পিছু হটেছেন। তবে ইরানের এই জয়ের পেছনে ছায়ার মতো পাশে ছিল আরও দুটি দেশ, রাশিয়া ও চীন। এই যুদ্ধেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তবে ওই সময় ইরানের ঢাল হয়ে দাঁড়ায় রাশিয়া ও চীন। এ যেন বিপদে বন্ধুর পরিচয়। আর অন্যদিকে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর ইরান কি এখন পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে? এই অবস্থায় যুদ্ধ যেভাবে ইরানকে মধ্যপ্রাচ্যে চালকের আসনে বসিয়ে দিয়েছে তারই বিস্তারিত জানাতে এবারের ইনসাইট স্টোরিতে আপনাদের সঙ্গে আছি আমি মৃত্তিকা সিনহা বিশ্বাস। প্রায় ৪০ দিনের সংঘাতের পর যুদ্ধ থেমেছে, কিন্তু বাস্তবে এটি শুধু বিরতি শেষ নয়। ইরান এই পুরো সংঘাত থেকে কৌশলগতভাবে অনেকটা লাভবান অবস্থানে উঠে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রথমত, হরমুজ প্রণালী এর নিয়ন্ত্রণ এখন সবচেয়ে বড় ফ্যাক্টর। বিশ্বে যে পরিমাণ তেল পরিবহন হয় তার বড় অংশ এই পথ দিয়ে যায়। ফলে ইরান সরাসরি বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করার মতো অবস্থানে চলে গেছে। যুদ্ধ না করেও এটি এক ধরনের শক্তি। দ্বিতীয়ত, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য এটি পুরোপুরি কৌশলগত সাফল্য বলা কঠিন। শুরুতে দ্রুত ফল পাওয়ার আশা থাকলেও বাস্তবে দীর্ঘ সংঘাত এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সীমাবদ্ধতাও কিছুটা স্পষ্ট হয়েছে। তৃতীয়ত, ইসরায়েলের জন্যও বিষয়টি সহজ হয়নি। তারা ইরানের প্রতিরক্ষা দুর্বল হয়েছে বলে দাবি করলেও বাস্তবে ইরান টিকে গেছে। এটা ভবিষ্যতের জন্য বড় বার্তা। মানে সরাসরি আক্রমণ করে দ্রুত ফল পাওয়া কঠিন। এই সংঘাত দেখিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতি শুধু সামরিক শক্তির ওপর নির্ভর করে না। এখানে অর্থনীতি, জ্বালানি, জনমত সবকিছু মিলিয়েই শক্তির ভারসাম্য তৈরি হয়। সোজা ভাষায় যুদ্ধ থেমেছে, কিন্তু এর প্রভাব এখন শুরু। এই বিরতির পর মধ্যপ্রাচ্যে নতুন শক্তির সমীকরণ তৈরি হচ্ছে, আর যেখানে ইরান আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠছে। বিশ্লেষকরা মনে করছেন এই যুদ্ধ শেষে ইরান আরও শক্তিশালী অবস্থানে থাকবে। ট্রাম্প বিজয় ঘোষণা করে চলে গেলেও ইরান হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না। আর মিশরীয় বিপ্লবের অন্যতম নেতা মোহাম্মদ এল বারাদেই বলেছেন, আরব বসন্ত মরে যায়নি, ঘুমিয়ে আছে। দারিদ্র্য, অসহায়ত্ব, অবিচার ও দুর্নীতির বাস্তবতা এখন আগের চেয়েও বেশি স্পষ্ট। তবে যুদ্ধ যখন শুরু হয় তখন শুধু অস্ত্র নয়, দরকার হয় বন্ধুর। আর আজ ইরানের পাশে দাঁড়িয়ে আছে তার দুই শক্তিশালী বন্ধু রাশিয়া ও চীন। একদিকে রাশিয়া দিচ্ছে কৌশলগত সহায়তা, আর অন্যদিকে চীন দিচ্ছে কূটনৈতিক ও অর্থনৈতিক শক্তি। এই অবস্থায় বিশ্ব রাজনীতিতে যেন তৈরি হয়েছে নতুন জোট, আর তা হলো রাশিয়া, চীন ও ইরান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক হামলার জবাবে ইরানকে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে দেখা গেছে। বিশেষ করে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এলাকায় উত্তেজনা বেড়েছে, যা বৈশ্বিক তেলের বাজারেও প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে রাশিয়া ও চীন সরাসরি যুদ্ধে না নামলেও কূটনৈতিক ও কৌশলগতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে ইরানকে। রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য ও সামরিক প্রযুক্তিতে সহায়তা করছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে চীন জাতিসংঘে কূটনৈতিকভাবে ইরানকে রক্ষা করছে এবং অর্থনৈতিক সহযোগিতা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই সমর্থন ইরানকে পুরোপুরি ভেঙে পড়া থেকে রক্ষা করছে। তবে বিশ্লেষকদের মতে এই যুদ্ধ এখনো কোনো পক্ষের জন্যই স্পষ্ট জয় বয়ে আনেনি। ইরান প্রতিরোধ চালিয়ে গেলেও অবকাঠামো ক্ষতি ও অর্থনৈতিক চাপ বাড়ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দ্রুত কোনো চূড়ান্ত ফলাফল অর্জন করতে পারেনি। তবে এই মুহূর্তে আরেকটি বিষয় নিয়ে আন্তর্জাতিক মহলে বেড়েছে তুমুল আলোচনা, আর তা হলো যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর ইরান কি এখন পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোবে? তাহলে কি ইহুদিবাদীদের স্বপ্ন অধরাই থেকে গেল? নিজেদের ভুলের মার্শাল যুদ্ধের ময়দানেই কড়াই গন্ডায় দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। যখন ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনের বহর ইহুদিবাদীদের ঘায়াল করতে ছুটে যাচ্ছিল, তখন রীতিমতো দিশেহারা হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুদ্ধবিরতি শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগেও ইরানি সভ্যতাকে বিলীন করে দেওয়ার হুমকি দেন তিনি। সেই সাথে ইরানের বিরুদ্ধে স্থল
স্থল অভিযান চালানোর ইঙ্গিত হিসেবে নিজেদের বিশেষ সামরিক বাহিনীর প্রস্তুতির বিষয়টিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেয় মার্কিন কেন্দ্রীয় কমান্ডো। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি ট্রাম্পের। উল্টো নিজের ফাঁদে নিজেই পড়লেন মার্কিন শাসক। যুদ্ধের শুরু থেকে ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করার পায়তারা চালিয়ে যায় যুক্তরাষ্ট্র ইসরায়েল। সে লক্ষ্যে বাংকার বাস্টার বোমা সহ ইরান জুড়ে যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় ইহুদিবাদীরা। এমন পরিস্থিতির মাঝেই IAEA এর প্রধান রাফায়েল গ্রসি জানান, ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে মজুদ আছে প্রায় 200 কেজি ইউরেনিয়াম, যা 60% মাত্রায় সমৃদ্ধ। তার এমন মন্তব্যের পরই টনক নড়ে ওঠে মার্কিন প্রশাসনের। তবে শেষ পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করতে সফল হয়নি ইহুদিবাদীরা। সেই সাথে ইরানের ক্ষমতাসীন সরকারকে উৎখাত করার লক্ষ্যেও ব্যর্থ হয় মার্কিন প্রশাসন। 8 এপ্রিল ইরানের তৈরি করা যুদ্ধবিরতির 10টি প্রস্তাবে স্থান পায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বজায় রাখার বিষয়টিও। আর তেহরানের দেওয়া এসব শর্ত মেনে তড়িঘড়ি করে যুদ্ধবিরতিতে একমত হয় যুক্তরাষ্ট্র ইসরায়েল, যার কারণে প্রশ্ন উঠেছে, ইরান আসলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রতি এত আগ্রহী কেন? ইরান বহুদিন ধরেই দাবি করে আসছে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাধ্যমে শিক্ষা ও চিকিৎসার পাশাপাশি বেসামরিক খাতের উন্নয়ন করছে তেহরান। এছাড়াও ইরানের সদ্য সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আগেই জানিয়েছিলেন যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য নেই তার দেশের। যদিও সাম্প্রতিক যুদ্ধের ময়দানে ইসরায়েল যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও পারত সে শঙ্কার কথাই জানিয়েছিলেন বিশ্লেষকরা, কারণ ইরানের তীব্র প্রতিরোধের মুখে কোণঠাসা হয়ে পড়ছিল ইসরায়েল। তাই নিজেদের আগ্রাসনের আরও কঠোর জবাব দিতে ইরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা ছুটতে পারে ইসরায়েল। সম্প্রতি এমন মন্তব্যই করেন যুক্তরাষ্ট্রের MIT বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থিওডোর পোস্টল। তবে তিনি এ সম্ভাবনাও জানান যে প্রতিক্রিয়াস্বরূপ ইরানও তড়িঘড়ি করে পারমাণবিক অস্ত্র তৈরির পথে যেতে পারে। সবশেষে বলা যায়, যুদ্ধ থামলেও ঝড় কিন্তু থামেনি। মধ্যপ্রাচ্যের শক্তির খেলায় এখন সবচেয়ে বড় চাল চালছে ইরান। বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা, আর এক ভুল সিদ্ধান্তেই বদলে যেতে পারে সব হিসাব। তাই প্রশ্ন থেকেই যায়, এই যুদ্ধবিরতি কি শান্তি আনবে, নাকি শুরু হবে আরো বড় সংঘাতের বিস্ফোরণ? বাকিটা সময় বলবে।